আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি গত ক্লাসে ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস 7 নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজকে আলোচনা করব ক্লাস 8 নিয়ে। তাহলে চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আজকে অবশ্যই আমরা ক্লাস 8 নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো না দেখা থাকলে অবশ্যই সেগুলো দেখার পর এই ভিডিওতে আসবেন, নতুবা অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রতিদিনের ন্যায় আমরা সর্বপ্রথমে স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব, তারপর ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আজও 3টি স্ট্রাকচার রেডি করেছি এবং সেই স্ট্রাকচারগুলো অবশ্যই আমরা অর্থসহ এবং কীভাবে বাক্য তৈরি করব সেগুলো দেখাবো। তারপর আমরা ভোকাবুলারি ক্লাসে চলে যাব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের যে বিষয়টি বা আজকের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটি হচ্ছে মাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা ইতিপূর্বে বা এই কয়েকদিনের ভিতরে আমরা মডাল অক্সিলারি সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আসলে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এগুলো অর্থসহ আমরা কীভাবে নেগেটিভ করবো, ইন্টারভিউ করবো, কীভাবে আমরা বার বসে সুন্দরভাবে বাক্য তৈরি করবো সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করছিলাম। তার ওই ধারাবাহিকতা আমি আজকে আলোচনা করবো লিখে মাস্ট সম্পর্কে। তাহলে আমি প্রথমেই বলতে চাই যে এই মাস্টটি কিন্তু মূলত একটি মডাল অক্সিলারি। আমি ইতিপূর্বে সেই সম্পর্কে আলোচনা করেছি, তারপরে বলছি যে মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই। মাস্ট অর্থ হচ্ছে কি? অবশ্যই। এবং মাস্টের পরে সবসময় কী হবে? ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম। এখানে কিন্তু পাস্ট ফর্ম বা আইএনজি বা পাস্ট পার্টিসিপেল ফর্ম এভাবে কিন্তু হবে না। আমাদের অবশ্যই মাস্টের পর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমরা কীভাবে একটি বাক্য তৈরি করে একটি লক্ষ্য রাখবেন। এখানে আমি একটি উদাহরণ দিচ্ছি, যেখানে বলা হচ্ছে যে আই মাস্ট ন অর্থ হচ্ছে আমি অবশ্যই জানবো। আমরা চাইলে তো অবশ্যই বলতে পারি আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট কুক, আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট সুইম, আমি অবশ্যই সাঁতার কাটবো। আই মাস্ট ড্রাইভ, আমি অবশ্যই অবশ্যই চালাবো। আই মাস্ট কুক, আমরা এভাবে চাইলে অবশ্যই সেই মাস্ট দিয়ে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। তাছাড়া এরপর আমরা কী করবো? এই যে সাবজেক্ট পরিবর্তন করতে পারবো। সাবজেক্ট, আশা করি বুঝতে পেরেছেন, এই যে সাবজেক্ট রয়েছে, আমরা চাইলে এই যে আই মাস্ট ন, আমি অবশ্যই জানবো। আমি যদি বলি উই মাস্ট ন, আমরা অবশ্যই জানবো। ইউ মাস্ট ন, তুমি অবশ্যই জানবে। দে মাস্ট ন, তারা অবশ্যই জানবে। হি মাস্ট ন, সে অবশ্যই জানবে। শি মাস্ট ন, সেটা অবশ্যই জানবে। ইট মাস্ট ন, এটা অবশ্যই জানবে। করিম মাস্ট ন, করিম অবশ্যই জানবে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের প্রতিনিয়ত আমরা সেভাবে কিন্তু বলছি যে আমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারি। আমি আবারও বলছি, সাবজেক্ট পরিবর্তন করতে পারি। আবার ভার্বের এই যে প্রেজেন্ট ফর্ম রয়েছে, আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েও নতুন বাক্য তৈরি করতে পারবো। তাছাড়া আমরা এরপর আমরা কি যাব? আমাদের অবশ্যই আমরা এই বাক্যটিকে কীভাবে নেগেটিভ করবো, অর্থাৎ না বোধক করবো। আমরা সেই নেগেটিভ করতে হলে আমি ইতিপূর্বে নেগেটিভের নিয়মে আলোচনা করেছিলাম বা প্রতিনিয়ত বলছি যে যদি এখানে সাহায্যকারী বা অক্সিলারি যেটা রয়েছে, যদি সাহায্যকারী বা অক্সিলারি থাকে তাহলে আমরা কী করবো? অক্সিলারির সাথে নট বসিয়ে কিন্তু আমরা নেগেটিভ করবো। তাহলে একটু উদাহরণের মাধ্যমে একটু আমরা জেনে নেই। আমরা এখানে একটি উদাহরণ লিখেছি যে আই মাস্ট নট হচ্ছে আমি অবশ্যই জানবো। আর আমি যদি বলি যে আমি অবশ্যই জানবো না, কী হবে? এই যে মাস্টের সাথে আমরা কী করেছি, এই যে আমরা এই মাস্টের সাথে আমরা শুধুমাত্র নট বসিয়ে দিয়েছি, তাহলেই আমাদের কিন্তু নেগেটিভ হয়ে গেছে। আমরা এখানে আমরা নট বসিয়েছি এই কারণ এই মাস্ট কিন্তু অক্সিলারি, কাজে আমরা সেখানে কিন্তু বসিয়েছি। তাহলে আই মাস্ট নট নো, আমি অবশ্যই জানবো না। আই মাস্ট নট ইট, আমি অবশ্যই খাবো না। আই মাস্ট নট গো, আমি অবশ্যই যাবো না। আই মাস্ট নট কুক, আমি অবশ্যই রান্না করবো না। তাহলে আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। তাছাড়া আমরা সাবজেক্টও পরিবর্তন করতে পারি। এরপর আমরা কি করব? আমরা চাইলে এই যে বাক্যটিকে আমরা প্রশ্ন করব। আমি আবারও বলছি, প্রশ্ন করব। তাহলে আমরা প্রশ্ন করার নিয়ম আমি প্রতিনিয়ত বলছি যে প্রশ্ন করতেও আমরা যদি এই বাক্যটিকে প্রশ্ন করতে চাই, এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে? অবশ্যই রয়েছে। কী রয়েছে? এই যে মাস্ট। তাহলে আমরা এই মাস্টটিকে সামনে বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কী করবো? এই যে মাস্ট আই নো অর্থ হচ্ছে আমি কি অবশ্যই জানবো। মাস্ট আই ইট, আমি কি অবশ্যই খাবো। মাস্ট ইউ লার্ন, তুমি কি অবশ্যই শিখবে। মাস্ট ইউ গো, তুমি কি অবশ্যই যাবে। আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা তো সাবজেক্ট পরিবর্তন করতে পারি, আবার ভার্বের প্রেজেন্ট ফর্মও পরিবর্তন করতে পারি। এরপর আমরা কি করব? এই যে বাক্যটিকে আমরা চাইলে নেগেটিভ ইন্টারগেটিভ করব। কি করব? নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে আমরা এখানে এই যে মাস্ট রয়েছে, এই মাস্টের সাথে আমরা কি করে দেবো? এই যে মাস্ট মানে এখানে আমরা অ্যাপস্ট্রফি দিয়ে আমরা নট বসিয়ে দিয়েছি, যে সংক্ষিপ্ত মাস্ট্যান্ট আই নো, আমি কি অবশ্যই জানবো না। মাস্ট্যান্ট ইউ ইট, তুমি কি অবশ্যই খাবে না। মাস্ট্যান্ট ইউ রাইট, তুমি কি অবশ্যই চালাবে না। আমরা চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা কি জানলাম? যে সাবজেক্ট পরিবর্তন করে তৈরি করতে পারবো, আবার ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে তৈরি করতে পারবো, নেগেটিভ করতে পারবো, ইন্টারগেটিভ করতে পারবো, আবার নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারবো। এরপর আমরা WH ওয়ার্ড, আমরা প্রতিদিনের ন্যায় আমরা আবারও বলছি যে WH ওয়ার্ড যে রয়েছে আমাদের, যে WH ওয়ার্ড
বসিয়েও কিন্তু আমরা করতে পারি। আমরা কি করবো, এই যে আমাদের ডাব্লিউএইচ আমি কিন্তু অনেকগুলো রয়েছে, আমরা এখানে বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়েছি। আমাদের এই প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে এই যে অর্থগুলো হবে, এই যে প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে, আর এই দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো হবে। কারণ হচ্ছে আমরা বলেছিলাম যদি ডাব্লিউএইচ ওয়ার্ড পরে সাহায্যকারী থাকে তাহলে আমাদের প্রশ্নবোধক অর্থ হবে, আর নতুবা প্রশ্নবোধক অর্থ হবে না। এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড পরে কিন্তু সাবজেক্ট, আমরা আর একটু উদাহরণ মাধ্যমে দেখানি। এই যে আমি এখানে একটি উদাহরণ লিখেছি, একটু লক্ষ্য রাখবেন। আমরা এখানে উদাহরণ লিখেছি, এই যে ওয়েন আই মাস্ট নো, আমি যখন অবশ্যই জানবো। ওয়েন আই মাস্ট নট নো, আমি যখন অবশ্যই জানবো না। ওয়েন মাস্ট আই নো, আমি কখন অবশ্যই জানবো। ওয়েন মাস্টন্ট আই নো, আমি কখন অবশ্যই জানবো না। এখানে এই যে দেখুন আমরা চাইলে আমরা এই যে ওয়েন মাস্ট আই নো, আমি কখন অবশ্যই জানবো, আমি যদি বলি যে তুমি কখন অবশ্যই জানবে, ওয়েন মাস্ট ইউ নো, তুমি কখন অবশ্যই খাবে, ওয়েন মাস্ট ইউ ইট। আমরা চাইলে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এছাড়া আমি যে এখানে ওয়েন দিয়ে বাক্য তৈরি করেছি, আপনারা যে শুধু ওয়েন দিয়ে তৈরি করবেন কথাটা কিন্তু এমন নয়। আপনারা চাইলে হাউ, ওয়াই, ওয়ার, হোয়াট, আপনারা চাইলে এভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড নতুন করে বসিয়ে সাবজেক্ট পরিবর্তন করে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম এই যে মাস্টের স্ট্রাকচার, আমরা মাস্ট দিয়ে কীভাবে বাক্য তৈরি করবো, এরপর আমরা আরেকটি স্ট্রাকচারে চলে যাই। আমাদের 2 নম্বর যে স্ট্রাকচার সেটা হচ্ছে নিড। আমরা একটি কথা বলতে চাই যে নিড অর্থ হচ্ছে প্রয়োজন। আমি একটি বিষয় বলতে চাই যে নিড এটি কিন্তু মডালও হয়, আবার মানে মডাল বলতে আমি অক্সিলারি বলছি, যে মডাল অক্সিলারি হয়, আবার এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা আজকে যেহেতু মডাল সম্পর্কে আলোচনা করছি, তাই আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম সম্পর্কে আলোচনা করছি না। আমরা এই নিডটি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আবার এটি অক্সিলারিও হয়। আমরা আজকে অক্সিলারি হিসেবে আলোচনা করছি। একটু আমি দেখাতে চাই আপনাদের উদাহরণের মাধ্যমে। এখানে এই যে নিড অর্থ হচ্ছে প্রয়োজন, নিড অর্থ হচ্ছে প্রয়োজন অথবা দরকার। নিড অর্থ কি, প্রয়োজন অথবা দরকার। তাহলে আই নিড ইট অর্থ হচ্ছে আমার খাওয়ার প্রয়োজন। আমি যদি আমার যাওয়ার প্রয়োজন, আই নিড গো। আমি এখানে কিন্তু এই যে নিডের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। আমি আবার বলছি নিডের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। এটি নিডটি কিন্তু আবার মেইন ভার্ব হিসাবে হয়। আমরা সেটি আজকে আলোচনা করছি, আমরা অন্যদিন আলোচনা করবো। তাহলে আই নিড ইট অর্থ হচ্ছে আমার খাওয়ার প্রয়োজন, আমার যাওয়ার প্রয়োজন, আই নিড গো। আমার দেখার প্রয়োজন, আই নিড সি। আমার ঘুমানোর প্রয়োজন, আই নিড স্লিপ। আমরা এভাবে চাইলে কিন্তু বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা কী করবো, এই যে সাবজেক্টগুলো পরিবর্তন, উই নিড ইট অর্থ হচ্ছে আমাদের খাওয়ার প্রয়োজন। দে নিড ইট, তাদের খাওয়ার প্রয়োজন। শি নিড ইট, তার খাওয়ার প্রয়োজন। আমরা এভাবে চাইলে যে কোনো সাবজেক্ট বসিয়ে নতুন বাক্য তৈরি করতে পারবো। এরপর আমি আবারও বলছি যে আমরা এভাবে এই যে বাক্যটিকে আমরা নেগেটিভ করবো কীভাবে। তাহলে নেগেটিভ করতে আমাদের কি এখানে কোনো সাহায্যকারী রয়েছে, এখানে অবশ্যই রয়েছে যে নিড। তাহলে আমরা এই যে নিডের সাথে আমরা কি করব, নট যুক্ত করে দেব। আই নিড নট ইট অর্থ হচ্ছে আমার খাওয়ার প্রয়োজন নেই। আমি আবার বলছি, এখানে যেহেতু আমরা সাহায্যকারী নিয়ে আলোচনা করছি, তাই আমি মেইন ভার্ব সম্পর্কে আলোচনা করছি না, আমরা অন্যদিন আলোচনা করবো। তাহলে আই নিড নট ইট অর্থ হচ্ছে আমার খাওয়ার প্রয়োজন নেই। আই নিড নট গো, আমার যাওয়ার প্রয়োজন নেই। আই নিড নট সি, আমার দেখার প্রয়োজন নেই। আই নিড নট রিড, আমার পড়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবেন। এরপর আমরা কি করব, এই যে বাক্যটিকে আমরা চাইলে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, এই যে সাহায্যকারীটিকে আমরা কি করবো, যে সামনে নিয়ে আসবো। এই যে নিডটিকে আমরা নিড আই ইট অর্থ হচ্ছে আমার কি খাওয়ার প্রয়োজন। এই যে নিড আই ইট অর্থ হচ্ছে আমার কি খাওয়ার প্রয়োজন। এরপরে নিড ইউ গো, তোমার কি যাওয়ার প্রয়োজন। নিড ইউ লার্ন, তোমার কি শেখার প্রয়োজন। নিড ইউ সি, তোমার কি দেখার প্রয়োজন। নিড ইউ লার্ন, তোমার কি শেখার প্রয়োজন। নিড ইউ ইট। আমরা এভাবে চাইলে কিন্তু নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এছাড়া আমরা এখন কি করব, এই যে সাহায্যকারী যেটি রয়েছে, আমরা এখানে যদি আমরা নেগেটিভ ইন্টারভিউ করতে চাই তাহলে কি করব, নেগেটিভ ইন্টারভিউ করতে হলে আমাদের এই যে নিডের সাথে আমরা শুধুমাত্র একটি নট যুক্ত করবো। তাহলে নিডেন্ট আই ইট হচ্ছে আমার কি খাওয়ার প্রয়োজন নেই। নিডেন্ট ইউ গো, তোমার কি যাওয়ার প্রয়োজন নেই। নিডেন্ট ইউ লার্ন, তোমার কি শেখার প্রয়োজন নেই। নিডেন্ট ইউ সি, তোমার কি দেখার প্রয়োজন নেই। আমরা চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা কি করব, এরপর আমরা ডাব্লিউএইচ ওয়ার দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি। আমরা যদি এখানে বলি যে ওয়ার দিয়ে, আমরা ওয়ার আই নিড ইট অর্থ হচ্ছে আমার যেখানে যাওয়ার প্রয়োজন। আমরা ইতিপূর্বে বলেছি যে বিবৃতি এখানে কিন্তু অবশ্যই এই অর্থগুলো হবে। আমি আবারও বলছি যে যদি আমরা এই যে প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু এই অর্থগুলো প্রকাশ করবে, আর এর পরের দুটি ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো প্রকাশ করবে। আমরা ইতিপূর্বে বলেছি যে ডাব্লিউএইচ ওয়ার পরে যদি সাহায্যকারী থাকে তাহলে আমাদের অন্যরকম মানে প্রশ্নবোধক করতে হবে। আর এগুলির ক্ষেত্রে আমাদের এই যে বিবৃতি এখানে কিন্তু প্রশ্ন হবে না। তাহলে আমরা যদি ওয়্যার দিয়ে তৈরি করি, তাহলে এই যে ওয়্যার আই নিড ইট অর্থ হচ্ছে যেখানে আমার খাওয়ার প্রয়োজন। ওয়্যার আই নিড নট ইট, যেখানে খাওয়ার প্রয়োজন নেই। ওয়্যার নিড ইট, আমার কোথায় খাওয়ার প্রয়োজন। অথবা ওয়্যার নিড ইউ ইট, তোমার কোথায় খাওয়ার প্রয়োজন। ওয়্যার নিডেন্ট
আই ইট অর্থ হচ্ছে আমার কোথায় খাওয়ার প্রয়োজন নেই, ওয়ার নিডেন্ট ইউ ইট তোমার কোথায় খাওয়ার প্রয়োজন নেই। আমরা চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারি, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে পারি, এরপর নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমি এরপরের স্ট্রাকচারে চলে যেতে চাই। আমাদের পরের স্ট্রাকচারটি হচ্ছে যে ডেয়ার। ডেয়ার অর্থ হচ্ছে সাহস। ডেয়ার পরে কিন্তু বার্বের প্রেজেন্ট ফর্ম, আমি আবারও বলছি ডেয়ার পরে কিন্তু বার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা একটু দেখে নেই। ডেয়ার অর্থ হচ্ছে সাহস, তাহলে আই ডেয়ার ইট অর্থ হচ্ছে আমার খাওয়ার সাহস আছে, আই ডেয়ার গো আমার যাওয়ার সাহস আছে, আই ডেয়ার লার্ন আমার শেখার সাহস আছে, আই ডেয়ার স্লিপ আমার ঘুমানোর সাহস আছে। আমরা চাইলে অবশ্যই এভাবে করতে পারি। এরপর আমরা কী করবো, এই যে সাবজেক্ট পরিবর্তন করতে পারি। আমি যদি বলি ইউ ডেয়ার ইট তোমার খাওয়ার সাহস আছে, দে ডেয়ার ইট তাদের খাওয়ার সাহস আছে। আমরা এভাবে সাবজেক্ট পরিবর্তন করতে পারি বা বারবার প্রেজেন্ট ফর্ম বসাতে পারি নতুন করে। এরপর আমরা যদি এটি নেগেটিভ করতে চাই, তাহলে এই যে আমরা কী করবো, এই যে ডেয়ারের সাথে আমরা কী করবো, লাগাবো নট। কারণ হচ্ছে এই ডেয়ার কিন্তু অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়, আবার যদি এটি বারবার প্রেজেন্ট ফর্ম হিসাবে ব্যবহৃত হয়। যাই হোক, আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করছি না। তাহলে আমাদের এই শুধু ডেয়ারের সাথে আমরা কি বসাবো, নট। তাহলে আই ডেয়ার নট ইট হচ্ছে আমার খাওয়ার সাহস নেই, আই ডেয়ার নট গো আমার যাওয়ার সাহস নেই, আই ডেয়ার নট লার্ন আমার শেখার সাহস নেই। তাহলে আমরা যদি এটিকে প্রশ্ন করতে চাই, তাহলে কী করবো, এই যে ডেয়ার রয়েছে, এই ডেয়ারটিকে আমরা সামনে এসে বসিয়ে দেবো। তাহলে ডেয়ার আই ইট হচ্ছে আমার কি, সরি এখানে অবশ্যই এখানে ডেয়ার আই ইট হচ্ছে আমার কি খাওয়ার সাহস আছে, এখানে একটু রং হয়ে গেছে। ডেয়ার আই ইট হচ্ছে আমার কি খাওয়ার সাহস আছে। এরপর আমরা যদি এটিকে এখানে এই যে লক্ষ্য রাখবেন, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ড্যারেন্ট আই ইট হচ্ছে আমার কি খাওয়ার সাহস নেই, ড্যারেন্ট আই গো আমার কি যাওয়ার সাহস নেই, ড্যারেন্ট ইউ সি তোমার কি দেখার সাহস নেই। আমরা চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ড। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমাদের, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের কিন্তু প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো প্রকাশ করতে হবে, আর পরের দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো প্রকাশ করতে হবে। তাহলে আমি যদি বলি যদি ওয়াই, তাহলে ওয়াই আই ডেয়ার ইট আমার যে কারণে খাওয়ার সাহস আছে, ওয়াই আই ডেয়ার নট ইট আমার যে কারণে খাওয়ার সাহস নেই, ওয়াই ডেয়ার আই ইট আমার কেন খাওয়ার সাহস আছে, ওয়াই ডেয়ারেন্ট আই ইট আমার কেন খাওয়ার সাহস নেই। আমরা এভাবে ছেড়ে যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে করতে পারি। যদিও আমরা অনেক ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরে হয়তো বা সুন্দরভাবে বাক্য অর্থ প্রকাশ করবে না, তারপর আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম সাবজেক্ট পরিবর্তন করতে পারবো, তারপর বারবার প্রেজেন্ট ফর্ম বসাতে পারবো, এরপর আমরা নেগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো, করতে পারবো, এরপর ডাব্লিউএইচ ওয়ার্ডও বসিয়ে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা চলে যেতে চাই যে আমাদের ভোকাবুলারি বা বারবার প্রেজেন্ট ফর্ম যে আমরা অর্থগুলো বা পাস্ট পার্টিসিপল বারবার ফর্ম সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তাহলে একটু লক্ষ্য রাখবেন, যেখানে আমি এখানে এই যে বারবার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, এখানে কিন্তু অর্থ। তাহলে ফেল অর্থ হচ্ছে ব্যর্থ করা, ফেল অর্থ হচ্ছে ব্যর্থ করেছিল, এখানে ফেল অর্থ কিন্তু ব্যর্থ হওয়াও। তাহলে ফেল অর্থ ব্যর্থ করা, ফেল অর্থ ব্যর্থ করেছিল, ফেল অর্থ ব্যর্থ করেছে, ফিল অর্থ পূর্ণ করা, ফিল অর্থ পূর্ণ করেছিল, ফিল অর্থ পূর্ণ করেছে, ফিক্স অর্থ স্থির করা, ফিক্স অর্থ স্থির করেছিল, ফিক্স অর্থ স্থির করেছে। ফ্লো অর্থ হচ্ছে প্রবাহিত করা, ফ্লোড অর্থ হচ্ছে প্রবাহিত করেছিল, ফ্লোড অর্থ হচ্ছে প্রবাহিত করেছে। হ্যাং অর্থ ফাঁসিতে ঝুলানো, হ্যাং অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলিয়েছিল, হ্যাং অর্থ ফাঁসিতে ঝুলিয়েছে। হেল্প অর্থ সাহায্য করা, হেল্প অর্থ সাহায্য করেছিল, হেল্প অর্থ সাহায্য করেছে। জাম্প অর্থ লাফ দেওয়া, জাম্প অর্থ লাফ দিয়েছিল, জাম্প অর্থ লাফ দিয়েছে। কিল অর্থ হত্যা করা, কিল অর্থ হত্যা করেছিল, কিল অর্থ হত্যা করেছে। লাফ অর্থ হাসা, লাফ অর্থ হেসেছিল, লাফ অর্থ হেসেছে। লুডো তো বুঝাই করা, লুডের অর্থ বুঝাই করেছিল, লুডের অর্থ বুঝাই করেছে। আমরা এভাবে চাইলে আমরা অবশ্যই এই বারবার ফর্মগুলো শেখা আপনাদের খুবই প্রয়োজন, আমি প্রতিনিয়ত 10টি করে দিচ্ছি। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি তৈরি করতে কোনো প্রকার ভুল হলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আর আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এই বলে আমার এই কাজটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।